আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবী আমার রহমানের পরিচয় দিয়ে দেন, আমি এমন রহমান যিনি কোরআন শিক্ষা দিলাম, আমি এমন রহমান খালাকাল ইনসান মানব জাতি সৃষ্টি করলাম। ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বললেন, আমি এমন দয়াময় আল্লামাল কোরআন, আগে কোরআন শিক্ষা দিছি, খালাকাল ইনসান এরপরে মানুষকে সৃষ্টি করেছি। সম্পূর্ণ উল্টা। আমরা দেখি বাস্তব দুনিয়াতে আমরা জন্ম নিয়েছি, আগে বড় হয়েছি, এরপরে মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আগে তোরে কোরআন শিখাইছি, এরপরে তোরে আমি মানুষ হিসাবে সৃষ্টি করেছি। আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। হওয়া উচিত কি? আর-রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ উল্টা বললেন কেন? উল্টা বলার দুই কারণ। এক নাম্বার কারণ, মুমিনদের ঈমানটারে পরীক্ষা করা। এই মুমিনের দল, আল্লাহর কথা, আল্লাহর কোরআন মনের লাইন মতো হইলে মানবি নাকি উল্টা হইলেও মানবি? ও বান্দা, বুঝে আসলে মানবি নাকি বুঝে না আসলেও মানবি? যেই মুমিন বলে আল্লাহর কথা বুঝলেও মানি, না বুঝলেও মানি, লাইন মতো হলেও মানি, লাইনের উল্টা হলেও মানি, আল্লাহ কয় তোর ঈমান তাজা। আর যদি কোন মুমিন বলো আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহর কোরআন আমার লাইন মতো হলে মানবো, আমার লাইনের বাইরে হলে মানি না, তুমি যত বড় ভাগরিওয়ালা টাইটেলওয়ালা হও, তুমি তাজা বেঈমান। আপনাদের ঈমানের হালাত কি? আল্লাহর কথা না বুঝলে আর মানবেন না। কথা বলেন না কেন? আল্লাহর কথা যে বুঝেন না, কারণটা কি? আমার আল্লাহ উল্টা বলছে, না আপনার বুঝ কম? বুঝ কম। মেমোরির সাইজ কিন্তু সব এক, ভিতরের জিবি এক নেই। কথা কয় না? 1 GB মেমোরি, 2 GB মেমোরি, 8 GB মেমোরি, সবগুলোর সাইজ এক, ভেতরের কারবার। দুনিয়ার সব মানুষের মাথা সমান, কিন্তু ভেতরের জিবি এক নয়। কারো বুদ্ধির জিবি, অনেকে বলে আমরা বুদ্ধিজীবী। বলো তোমার জিবি 1 না 2 না 4? বুদ্ধিজীবী আছে না? কথা কন না কেন? বুদ্ধিজীবী বলেন, আপনার বুদ্ধির জিবি কত? কারো বুদ্ধির জিবি 1, কারো 4, কারো 8, কারো 200। আবার এমন কিছু মানুষ আছে ওগো কোনো বুদ্ধির জিবি নাই। ওরা বৈশা বৈশা জিবি যদি থাকে আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। মাঝে মাঝে জিবি থাকলে কি হইব? 1 GB চ্যালেঞ্জ দিছে, 8 GB লাগে তোর ভিতরে যা আছে আমারটায় ঢুকামু, মাঝখানে গিয়ে হ্যাং হয়ে আছে, গায়ে দিছে, শেষ। সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না। এইরকম কিছু আছে, জিবি 1 GB চ্যালেঞ্জ দেয় আলেমদের সাথে। সেদিন এক আলেম বয়ান করছে মেয়েরাজের, ফট করে মাইক লয়ে খাড়ায় কয় এটি মানি না। তোর মতো নাস্তিককে কত বড় বড়রা মানে না। এক বেচারা দুপুরে কর্মচারী, কাজ করতে করতে ঘাম, এবার লাগছে ক্ষুদা, এবার ক্ষুদা লাগছে, খাইতে হোটেল খুঁজতে গিয়া দেখে 3টা, খানা দানা শেষ শেষ ভাব। দুইকা কয় ভাই কি আছে? কয় কিছুই নেই। যা আছে তাই দে। কাছে কিছু ভাত আর হালকা হালকা কিছু নাই, ডিম কাদে, ডিম ভাইজা দে, দিছে বানাই, গলায় বাজতেছে। ডাইল ডুল নেই কাছে, মানি ও টক ডাইল আছে, টক ডাইল কাজে তো আমার প্রিয় জিনিস, একটু দেশ না, 1 চামচ দিছে। টক লাগে না, কি দিয়া টক বানাইলি? আম টক আম দিয়ে। কয়েকটা আম দে। কয় আম নাই। কয় আমের আটি দে। কি কয় ওটারে? বড়া আমের একটা বড়া দে। হোটেলওয়ালা খুঁজে 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 একটা বড়া বের করে দিল। এবার লোকটা ভাত তরকারি বাদ দিয়ে খালি বড়া চুষতেছে।
চুষতে 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 ঘাম ছুটে ফেলাইছে, 30 মিনিট নাই, মাথা গরম। এমন একটা বড়া দিলি কোনো টক যে ভাই না, তুই ভাবি কি কসু, তোর আগে আরো 13 জনে সুইসা গেছে। এরে বেঈমান, এরে নাস্তিক, তুই আলেমদের বিরোধিতা করে কই যাবি? এই জমিনে ব্রিটিশ বেঈমানেরা কম জ্বালান জ্বালায় না আলেমেরে। ওরা চ্যালেঞ্জ দিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, আলেমদের জবাই দিল, গাছের সাথে কল্লা ঝুলাইলো, মাদ্রাসায় তালা মারলো। ভারতের জমিনে ব্রিটিশ বেঈমানেরা কোরআনের আলো থাকতে দিবে না। আমার আল্লাহ কয়, পারবি না রে বেঈমান, আমি মাওলা যেটা চাবো সেটাই হবে, বান্দা চাইলে হবে না। বেঈমানেরা চ্যালেঞ্জ দিল, শেষ পর্যন্ত আমার আল্লাহ এমন ভাবে ভারতের জমিন কবুল করেছে। তোরা বেঈমানেরা চাইছো জমিনের মধ্যে কোরআনের আলো ভারতে চলবে না, আমার মাওলা এমন ভাবে করছে সারা দুনিয়াতে যত কোরআনের বাতি জ্বলবে, আর ওই বাতির পাওয়ার হাউস আল্লাহ ভারতে দেওবন্দে বানায় দিছে। এটা উল্টানের ক্ষমতা কোনো মায়ের সন্তান থাকলে দ্বারা। পিছনে চেঁচামেচি করো কা? দেওবন্দির নাম শুনলেই চুলকায় না? দেওবন্দীদেরকে মাইনাস করে এই সোনার বাংলায় কোন ভণ্ডের স্বপ্ন পূরণ হবে না ইনশাআল্লাহ। দেওবন্দির চিনো না? না, দাওয়াত তাবলীগ দেওবন্দের আলো, পীর মুরিদি দেওবন্দের আলো, বাতিলের বিরুদ্ধে ময়দানে আন্দোলন দেওবন্দের আলো। কই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, কই জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, হুসাইন আহমদ মাদনী, মাহমুদ হাসান দেওবন্দি। দেখো এরা ভারতবর্ষে কালেমার পতাকা উড়াইতে গিয়া হার লাইনে মেহনত করলেন। আর সোনার বাংলা না, সারা দুনিয়ার মধ্যে খুঁজা দেখো এমন একটা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের পাওয়ার হাউসের বাতি জ্বলে না। মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। এই জন্যই তো কয় তাবলিগে তাবলিগে লাগছে না বাবা, তাবলিগে লাগে নাই। আমরা একটু আগেই বলছি, আমরা গোলামি করি আল্লাহর, আদর্শ মানি মদিনার, ওস্তাদের মানি অন্ধের মতো না। অন্ধের মতো গোলামি করব আল্লাহর আর মদিনার নবীর। আমরা পীর সাহেবকে মানি তবে অন্ধের মতো না, আমরা ওস্তাদের সম্মান করি তবে অন্ধের মতো না। ওস্তাদের মানি ততক্ষণ, মুরব্বি মানি ততক্ষণ, কোরআন হাদিস আর আল্লাহ নবী মানবেন যতক্ষণ। যখনই দেখব আল্লাহ আর নবীর লাইনে নাই, আমরাও মুরব্বির লাইনে নাই, এর নাম দেওবন্দি। আমরা কারো পাঁচাটা গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলো? এই জন্যই তো অন্যায় খুঁজে ফার পাওয়া যায় না। ও আল্লাহর বান্দা, মাওলানা নামের টাইটেল লাগাইয়া ইসলামের ব্যানারে বৈশা এক বক্তা সাহেব কয়, নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। এখানে যারা আছেন আল্লাহ সাক্ষী, ফেরেশতারা লেখা নিবে নবীরা অন্যায় করছেন, এই কথা একমত? আবার নবী গো কইয়াও থামে না, আল্লাহরেও ফেসাইছে। মানে দোষী নবীরাও দোষী, আল্লাহও কয় আল্লাহ করাইছেন, তার মানে আল্লাহও দোষী। আর আমরা দেওবন্দিরা কলা খাবো বয়ে বয়ে না? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন। আমরা ভণ্ডদের হেদায়াত চাই না, আমরা আমাদের হেদায়াত চাই, আমরা যেন ভণ্ডদের চক্রান্তে পড়ে না যাই। পায়ে দইরা বারবার বলি, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দেখো, কোরআন শুনো। কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। এখন যদি কোনো আল্লাহর বান্দা বলে অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, কোরআন না বুঝিয়া পড়লে লাভ নাই, চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। মদিনার নবী বলে তুমি কোরআন পড়তে জানো না, কোরআন কোনোদিন ধরো নাই, আলেমদের থেকে শুনে শুনে যদি দুই একটা আয়াত মুখস্থ করো, আর আল্লাহর মুহাব্বতে কোরআনের বরকতে তুমি যদি
একা একা বৈশা বৈশা আল্লাহর মোহাব্বতে পড়ো আলিফ লাম মিম। নবী কয় তোর আমল নামায় 30টা নেক লেখা হয়ে যাবে। নামাজের মধ্যে বসিয়া যদি কোরআনের আয়াত পড়ো এক একটা অক্ষরে 50 নেক, নামাজে দাঁড়াইয়া যদি পড়ো এক অক্ষরে আমার আল্লাহ 100 করে নেক দান করবে। লাগবে না আপনার পড়া, আমি এখানে বসে পড়ব, আপনারা চুপ করে শুনবেন, আমি পড়িয়া যেই সওয়াব পাবো আপনারা শুনলেও সেই সওয়াব পাবে। এখন যদি কেউ বলে কোরআন পড়িয়া লাভ নাই, অথচ নবীর প্রথম কাজ হলো কোরআনের তেলাওয়াত। সাহাবায়ে কেরাম 1 সপ্তাহে 1 খতম, 3 দিনে 1 খতম। নবীজি নিজে কোরআন তেলাওয়াত করে, নবী কোরআনের হাফেজ, সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার একদিন কয়, মাসউদ একটু কোরআন তেলাওয়াত কর, আমি শুনতে চাই। কয় কেন নবী, আপনি না কোরআনের একমাত্র গোডাউন, আপনার সিনায় কোরআন, আপনার কাছে নাজিল হইছে, আপনার কাছে কোরআন তেলাওয়াত কত মজাই না লাগে নবী। আবু জাহালরা পর্যন্ত শুনে। নবী কয় না, পড়লে একরকম মজা, শুনলে আর এক রকম মজা। পড়ার থেকে শুনতে কিন্তু মজা আর এক রকম, কারণ ওটা খুব ধ্যানে শোনা যায়, ওটার মধ্যে আকর্ষণ আর একটু আলাদা। এই জন্য কয় মাসউদ তুমি পড়ো, আমি মুহাম্মদ তেলাওয়াত শুনি। আর আপনি তরজমা সহ বইরা দেখেন, ডেলি কয় ভাড়া করতে পারবেন? 5 পৃষ্ঠা যাইতে আপনার ঘাম ছুটতে যাইব, ওদিকে ব্যবসার ঘরে আগুন। আর শুধু তেলাওয়াত করবেন, ফজরের পরে 10 মিনিট 5 পৃষ্ঠা হয়ে যাবে, আধা ঘন্টায় 1 পারা শেষ, 1 মাস 30 পারা 1 খতম হয়ে গেল। প্রত্যেকটা অক্ষরে 10টা করে কমপক্ষে নেক। আল্লাহকে আমার স্পেশাল পাওয়ারে আরো বাড়ায় দিল। আল্লাহ বাড়ায় দিলে তোমার সমস্যা নেই। কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব। কেউ যদি কোরআন শরীফ শুধু দেখে তাকায়, আমার মাওলার কালাম, নবী কয় তোর চোখের পাওয়ার মরার আগে নষ্ট হবে না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। উল্টা কেন আল্লাহ বললেন? তার ফাইনাল জবাব আগামী সামনে। আল্লাহ কবুল করেন।